আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাতে সবাইকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল আচার রেসিপি। তো আমার মা সচরাচর সব আচার এভাবে রেডি করে। আমি আজকে আপনাদেরকে জলপাইয়ের আচার দিয়ে করে দেখাচ্ছি। ওনার এই সিক্রেট রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের আচার বছরের পর বছর একদম সুরক্ষিত, একদম সুন্দর থাকবে। খুবই সহজভাবে আমি ট্রাই করেছি। আমি কখনোই দেখিনি আমার আম্মুর বানানো আচারে কখনো কোনো ফাঙ্গাল বা আচারগুলো নষ্ট হয়ে গিয়েছে। বছরের পর বছর উনি সংরক্ষণ করে রেখেছেন। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। চলুন রেসিপি শুরু করি। ফার্স্টে আমরা জলপাইগুলোকে একটু বেছে টেছে ধুয়ে নিয়েছি। তারপর জলপাইয়ের বোটাগুলো ফেলে আমরা জলপাইয়ে ছুরির সাহায্যে বা আপনি যেভাবে সুবিধা হয় দায়ের সাহায্যে জলপাইতে একটু এঁকে নেবেন, যাতে করে জলপাইয়ের ভিতরে আমাদের যে আচারের মশলা আছে সেটা খুব সহজেই ঢুকে যায়। আমি আস্তে আস্তে করে সবগুলো জলপাই একটু করে এঁকে নিচ্ছি। জলপাইগুলাকে আঁকার পরে এখন আমি এখানে সামান্য হলুদ দিব এবং সামান্য লবণ দিয়ে একটু মেখে নিব জলপাইগুলা। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে অল্প কিছু করছি, বাট আমি এখানে জলপাই নিয়েছি 2 কেজি। আমি 2 কেজি জলপাইয়ের আচার করব। আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যতগুলো জলপাইয়ের আচারই করেন না কেন সেম প্রসেসেই করে নেবেন। তারপরে জলপাইগুলোকে রোদে দিয়েছি এভাবেই হলুদ আর লবণ মাখিয়ে, জাস্ট জলপাইয়ের গায়ের পানিটা একটু শুকানোর জন্য, কড়া করে রোদে শুকাবো না। এখানে নিয়েছি 1/3 কাপ কালো সরিষা, সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখানে প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন চলে আসছি আমাদের পাঁচফোড়নে। আমি এখানে রাঁধুনির পাঁচফোড়নের মশলা নিয়েছি এবং প্রায় অর্ধেক মশলাই এখানে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গোটা মশলাটা নেওয়ার জন্য, এতে করে আচারের স্বাদ খুব ভালো আসে। প্রায় 4 টেবিল চামচ পাঁচফোড়ন দেওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচ ধনিয়া দিয়েছি। গোটা ধনিয়া দেওয়ার পরে 5টা শুকনা মরিচ দিয়েছি এবং এগুলোকে এখন একটু রোস্ট করে নিব। যদি আপনারা পাঁচফোড়নের গুঁড়াটা ইউজ করেন তাহলে দেখবেন যে আচারের মজাটা একদমই পাবেন না। আমি এখন এগুলাকে একটু রোস্ট করে নিচ্ছি। জাস্ট এগুলার কালার একটু চেঞ্জ হয়ে আসলে আর যখন হাতে নিয়ে দেখব যে মশলাটা একটু কুরকুরে হয়ে এসেছে তখনই মশলাটা উঠিয়ে নিব। এখন আমরা ব্লেন্ডারের জারে মশলাটা ঢেলে নিচ্ছি, গোটা মশলাগুলা। এখন সেগুলাকে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা আমাদের সরিষাটাও একটু ব্লেন্ড করে নিলাম। এখানে প্রায় আমি 2 কাপ সরিষা তেল দিয়েছি, যেহেতু আমার জলপাইয়ের পরিমাণ 2 থেকে 2.5 কেজি ছিল। তারপর এখানে দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরো এবং লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম 4টা 5টা করে। ফোড়নের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন। এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 5 থেকে 6টা রসুন নিয়ে একটু থেতো করে নিয়েছি। মনে রাখবেন রসুনটা ব্লেন্ড না করে যদি থেতো করে নেন, এতে করে আচারের টেস্টটা 100 গুণে বেড়ে যায়। আর এভাবেই আমার আম্মু থেতো করে দিত এবং পারলে সে আরও কিছু রসুন গোটা দিয়ে দিত। তো আমি এখন রসুনটাকে একটু নেড়ে নিচ্ছি সরিষার তেলে। দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এখানে আমি 5টা 6টা দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমাদের সরিষা বাটাটা। আমি পুরোটা সরিষা বাটাই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। একটু সরিষাটা যখন লাল হয়ে আসবে, লাল না মানে জাস্ট আপনি 2 থেকে 4 মিনিট বা 5 মিনিট একটু নেড়ে নেবেন। অবশ্যই সবসময় নাড়তে থাকবেন। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে আচারের কালারটা খুবই ভালো আসে। তারপর এখানে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া।
হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, বাট আমার হলুদের গুঁড়াটা দিলে মনে হয় যেন কালারটা আরও ভালো আসে, তাই আমি দিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন আপনাদের মশলার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হবে, মানে এটার সাথে সাথে মনে হয় যেন খুবই মানে একটা ক্যারামেল কালার চলে আসে। যাই হোক, এখন আমি চিনি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখছেন কালারটা আপনারা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। এই যে আমরা আমাদের জলপাইগুলো বললাম, আমরা কিন্তু জলপাইটা একদমই শুকাই ফেলিনি, জাস্ট জলপাই গায়ে যে পানিটা ছিল সেটাই রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমি জলপাইটা জাস্ট 2 থেকে 3 ঘন্টায় রোদে দিয়েছিলাম, তারপরে নিয়ে এসেছি। রোদ না থাকলে আপনারা ফ্যানের বাতাসেও জলপাইটার গায়ের পানিটা শুকিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আমি আমার সবগুলা জলপাই দিয়ে দিলাম মশলাতে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে যেই টেকনিকে আমি আপনাদেরকে আচারের রেসিপিটা দেখাচ্ছি, বিশ্বাস করেন এইভাবে যদি আচার আপনারা রেডি করেন কখনোই আপনাদের আচার নষ্ট হবে না, বা রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। তবুও যদি রোদে দেওয়ার কোনো স্কোপ থাকে তাহলে আপনারা আচার প্রায় সময় মানে মাঝে মধ্যে রোদে দিতে পারেন, এতে করে আচার নষ্ট হওয়ার রিস্ক একদম 0%-এ চলে আসে। আগের যখন মানুষের যখন ফ্রিজ ছিল না, তারা হয়তো এই টেকনিকেই আচারটা রেডি করতো। আমার আম্মুকে আমি সব সময় সব আচার এইভাবে রেডি করতে দেখেছি। ভিনেগার দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ অনুযায়ী। তারপর আমরা আমাদের সেই 5 ফোড়নের গুঁড়া যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন 5 ফোড়নের গুঁড়াটা সামান্য মানে একদম যেটা পাউডার বলে 5 ফোড়নের সেটা করে ফেলি নাই, একদম মানে একটু দাঁতে লাগবে এরকম করে আমি 5 ফোড়নের ব্লেন্ডারটা গুঁড়াটা করেছিলাম। তো এখন আমরা আমাদের 5 ফোড়নের গুঁড়ো পুরোটা দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি জলপাইটা। আচারটাকে একদম লো আছে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রান্না করেছি। আপনারাও আপনাদের মতো করে রান্না করে ফেলবেন। তারপর যখন দেখবেন জলপাইটা চাপ দিয়ে হয়ে এসেছে, মানে নরম হয়ে এসেছে, তখনই আপনারা উঠিয়ে ফেলবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারটার লুক আর এর টেস্টটা তো মাশাআল্লাহ হয়েছে, একদম আমার আম্মুর হাতে আচারের মতো। আর আপনাদেরকে আরেকটা টেকনিক বলে দিচ্ছি, এটাও আমার আম্মু আমাকে বলেছেন। যখন আপনারা আচারটা বয়ামে নেবেন, বয়ামে একদম যখন আচারটা ফুলফিল হয়ে যাবে তখন আপনারা বয়ামের উপরের দিকে সরিষার তেল দিয়ে দিবেন, যাতে করে আচারটা ডুবো হয়ে থাকে। এই যে আমার বয়ামটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তেলটা দিয়েছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়াই কাম্য করছি। সবাইকে আবারও নতুন এপিসোডে স্বাগতম। আসসালামু আলাইকুম।